আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের স্তন নিজেই কিভাবে পরীক্ষা করা যায় আজকে কথা বলবো সেই বিষয়টা নিয়ে। আপনি কিন্তু নিজেই আপনার সবচেয়ে বড় ডাক্তার, কারণ আপনার যে কোনো সমস্যা আপনিই প্রথমে বুঝতে পারবেন। সেই জন্য সচেতন থাকুন এবং সময় মতো আপনি নিজের সমস্যাটা যদি বুঝতে পারেন তাহলে সমাধানটাও খুব শীঘ্রই হয়ে যাবে। তাহলে আসি কিভাবে নিজের স্তন নিজে পরীক্ষা করা যায়। স্তন পরীক্ষার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করব যে আমরা কখন পরীক্ষা করব। এক হচ্ছে যাদের মাসিক হয়, মাসিকের পরপর পরীক্ষা করা যায়। আরেকটা হচ্ছে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের প্রতিদিনই আসলে স্তনটা পরীক্ষা করা দরকার। তো সবচেয়ে ভালো সময় হচ্ছে গোসলের টাইম। আমরা মহিলারা বাসায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, গোসলের সময়টা একটু ফ্রি টাইম পাওয়া যায়, সেই সময় পরীক্ষা করার একটা ভালো সময়। এখন আসি আমরা কিভাবে পরীক্ষা করব, কোন পজিশনে পরীক্ষা করব এবং কি দেখব। এখানে আমি একটা ছবি দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা দেখব, দুই হাত উঁচু করে দেখব, এরপর দুই হাত কোমরে চাপ দিয়ে দেখব। কি দেখব? প্রথমে দেখব আমরা স্তনের দুই পাশে একই পজিশনে আছে কিনা। অনেকে থাকতে পারে আগে থেকে হয়তো বা একটা উঁচু অথবা নিচু, তো সেটা বোঝার জন্য আমাদেরকে আগেই জানতে হবে যে স্তনের স্বাভাবিক অবস্থাটা কি ছিল, তাহলে আমরা বুঝতে পারবো পরিবর্তনটা হয়েছে কিনা। এরপর আমরা দেখব স্তনের যে শেপ বা আকার সেটাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা। সেটাও যদি আমরা জানতে চাই, পরিবর্তন বুঝতে গেলে আগের যে পজিশনটা ছিল, আগের যে আকৃতিটা ছিল সেটা কিন্তু জানা জরুরি। তাহলে আকৃতিতে কোনো পরিবর্তন হয়েছে কিনা, পজিশনে কোনো পরিবর্তন হয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। আরেকটা জিনিস আমরা দেখব যে স্তনের চামড়া, বোটা এবং বোটার চারপাশের যে চামড়া, যেটাকে আমরা এরিওলা বলি, সেখানে কোনো পরিবর্তন আছে কিনা। পরিবর্তন কি হতে পারে, আমরা আগের একটা ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি যে স্তনের কি কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলোর উপসর্গগুলো কি কি। তো সেখান থেকে আমরা জানতে পেরেছি যে স্তনের যে চামড়া সেখানে আলসার হতে পারে, চামড়াটা কমলার খোসার মতো হয়ে যেতে পারে, কোথাও কোনো ডিম্পল বা নিচু হয়ে যেতে পারে। স্তনের যে বোটা, সেই বোটা ভেতরের দিকে ঢুকে যেতে পারে অথবা একদিকে সরে যেতে পারে। বোটার চারপাশে যে চামড়া, যেটাকে আমরা এরিওলা বলছি, সেখানেও আলসার হতে পারে, কুঁচকে যেতে পারে। এইগুলো হচ্ছে আমাদের দেখার বিষয়। এরপরে আমরা স্তনটাকে চেপে চেপে দেখব সেখানে কোনো অস্বাভাবিক কিছু আছে কিনা। অস্বাভাবিক কি হবে, তো সেটা দেখার জন্য আমাদেরকে দুটো পজিশন মেনটেন করতে হবে। একটা হচ্ছে দাঁড়িয়ে যে পাশের স্তনটা আমরা দেখব সেই হাতটা উঁচু করে দেখব। আরেকটা পজিশনে আমরা স্তন পরীক্ষা করব, সেটা হচ্ছে শুয়ে। কি দেখব? দেখার সময় আমাদেরকে স্তনের কয়েকটা ভাগ করে নিব। বোটা এবং বোটার চারপাশের যে অংশ, এটাকে একটা ভাগ ধরব, বাকি স্তনটাকে আমরা চারটা ভাগ করব। এটাকে আমরা বগল ধরে নিচ্ছি, এটা রাইট ব্রেস্টের ছবি। তো বগলের দিকে উপরের সাইড, নিচে বাইরের সাইড, নিচের ভেতরের সাইড এবং উপরের ভেতরের সাইড। তাহলে এখানে পাঁচটা ভাগ রয়েছে। পাঁচটা ভাগ আমরা আলাদা আলাদা করে দেখব। কি দেখব? চেপে চেপে দেখব যে চামড়ার নিচে কোনো চাকা বা গোটা অনুভূত হয় কিনা, অথবা ভেতরে যে টিস্যুগুলো আছে সেগুলো শক্ত হয়ে গিয়েছে কিনা, বা কোথাও কোনো ব্যথা অনুভূত হয় কিনা। এই জিনিসগুলো আমরা চক্রাকারে ব্রেস্টটা চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যে কোনো পরিবর্তন আমাদের হাতে লক্ষ্য করা যায় কিনা। সবশেষে স্তনের যে বোটা রয়েছে সেখানে একটা চাপ দিয়ে আমরা দেখব কোনো রস নিঃসরণ হয় কিনা। এবং স্তনের আরেকটা অংশ রয়েছে, যদিও এটা স্তনের অংশ না, বাইরের অংশ, কিন্তু স্তনের রোগের সাথে এটা খুবই সম্পর্কযুক্ত। সেটা হচ্ছে বগলের নিচ। এই বগলের নিচেও আমরা দেখব কোনো রকম ফোলা আছে কিনা। হাত দিয়ে চেপে দেখব এখানে কোনো চাকা অনুভূত হয় কিনা বা কোনো ব্যথা অনুভূত হয় কিনা। তাহলে এই আমরা দেখলাম যে স্তনের পরীক্ষা করে কোনো রকম সমস্যা আমাদের আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে আমরা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেব। তাহলে আমরা এতক্ষণ জানলাম কিভাবে নিজের স্তন নিজেই পরীক্ষা করা যায়। তাহলে আমরা সবাই মাসিকের পরে অথবা যারা আমাদের মাসিক শেষ হয়ে গেছে তারা প্রতিদিন অন্তত গোসলের সময় একবার আমরা নিজে নিজে পরীক্ষা করে দেখব স্তনে আমাদের কোনো সমস্যা রয়েছে কিনা। সুপ্রিয় দর্শক, সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।